জবরদখল করে বাড়ি করে নেওয়ার অভিযোগে সেই বাড়ি ভেঙে দিল জমি মালিক সহ স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায়। জানা গেছে, রবি দাসের জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ মুক্তার শেখ সহ তার পরিবারের লোকের বিরুদ্ধে। রবি দাসের পরিবারের লোকের দাবি, লোকবল কম হওয়ার কারণে জবরদখল করে এই জমি দখল করে নিয়েছেন। আমরা দুর্বলের জন্য এরকম আমাদের অবস্থা। দুর্বল। আমার নাম ভারতী দাস। হ্যাঁ, আমারই জমি। ওদের জমি যেটুকু আছে কাগজ কলম বাইর করে দেখেন, আমারও দেখেন আপনারা। হ্যাঁ, আমি ভুল দেখাচ্ছি কি ও দেখাক সবগুলা। এই নিয়ে কি আপনারা দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, হয়েছি, মাঝে মধ্যে হতে হয়। শোনো, কিছু মনে করে না। পুলিশ কি বলে? পুলিশের কাছে পুলিশ বাধাই যায় করতে, মানা করে, নিষেধ করে। না শুনে না, জবরদখল সবসময়। তবে এই বিষয়টি অস্বীকার করেছেন মুক্তার শেখের পরিবার। মুক্তার শেখের বক্তব্য, দীর্ঘদিন ধরে আমার জমি রয়েছে, এটি আমাকে সিপিআইএম সরকার পাট্টা হিসেবে দিয়েছিল এই জমি। আর এই জমিতে অনেক বছর ধরেই বেড়ার ঘর করে থাকতাম। কিছুদিন আগে আমি পাকা ঘর করেছি, আর সেই কারণেই এই এলাকার মানুষজন রবি দাসের পরিবারের লোকজনকে উস্কিয়ে এই ঘটনা ঘটিয়েছে। বাড়ি করিনি, সিপিএম পার্টিতে দিয়েছে, আমি বাড়ি করেছি। 25 বছর হয়েছে। কে দিয়েছিল? হ্যাঁ, সিপিএম পার্টিতে। নেতারা দিয়েছিল? হ্যাঁ, নেতারা দিয়েছিল। হিকবত ছিল, মরে গেছে। তারপর শামসুল ছিল, মন্টু সরকার ছিল, নসাদ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা দিয়েছিল। যদিও এই বিষয়ে স্থানীয় সাদিকান দেয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাবুল ইসলাম বলেন, আমি একাধিকবার দুই পরিবারকে ডেকেছিলাম। রবি দাসের পরিবারের লোক আসলেও এই ঘটনায় মুক্তার শেখের দেখা পাওয়া যায় না, আর সেই কারণেই হয়তো রবি দাসের পরিবারের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। আসল মালিককে জমি ফিরিয়ে দেওয়ার জন্য আমি বিএলআরওর কাছে সাহায্য চাইব। বিষয়টা দীর্ঘদিন থেকে এই সমস্যাটা হয়ে আছে। এখানে আমাদের 4 থেকে 5 খান ফ্যামিলি, রবি দাসের ফ্যামিলি বাস করে। রবি দাসের নামে জমির পাট্টা আছে অনেক দিন আগেকার। এবার রবি দাসের স্ত্রী এখনও বেঁচে আছে, ভারতী দাস। তাকে সে অনেকবার আমাকে জানিয়েছে এবং লিখিত আমাকে করেছিল পঞ্চায়েতে, এবং দুই পক্ষকে আমি ডেকেছিলাম এই সমস্যার সমাধানের জন্য। কারণ এখানে 4-5টা দাস ফ্যামিলি বাস করবে, তাদের জমি জবরদখল করে থাকবে, সেটা তো হয় না। তাই আমি ডেকে পেটেছিলাম, তারা যায়নি। এবার আমি ডাকার পরে যখন আসলো না, তার জন্য বললাম আপনারা আপনাদের মতো দেখুন, আইনের ব্যবস্থা নিন। মুক্তার এই রবি দাসের ফ্যামিলির উপরে অন্যায় করছে এগুলা, কারণ ওদের নামে পাট্টা আছে, কেন ওর সম্পত্তি দখল করে রাখবে? রবি দাসের ফ্যামিলির পাশে আছি। আমি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা ইমিডিয়েটলি বিএলআরও ম্যাডামকে বলবো, প্রশাসনকে বলবো, এটা ডেকে এটা যত তাড়াতাড়ি পরে সমস্যার সমাধান করুক।